নমস্কার দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ফের নতুন করে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ ও আগামী 3 দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, আজ জুলাই মাসের 8 তারিখ মঙ্গলবার। প্রথমেই আপনাদের জানিয়ে দেব ঘূর্ণাবর্তের কি আপডেট রয়েছে। দর্শক, এই মুহূর্তে এই জায়গাটিতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের সহযোগী যে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত, সেটাও কিন্তু আমরা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশ, ঝাড়খণ্ড, বিহারের উপর দেখতে পাচ্ছি। এই ঘূর্ণাবর্তের কারণে বেশ কিছু জেলাতে আজ দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এটা আস্তে আস্তে আজ রাতের মধ্যেই একেবারে দক্ষিণ পশ্চিম ঘেঁষে ঠিক এইভাবে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ উত্তর উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় হয়ে এই জায়গাগুলিতে বৃষ্টিপাত দিতে দিতে যাবে। এই রয়েছে আজকে ঘূর্ণাবর্ত বা সিস্টেমের খবর। আসুন দেখে নেওয়া যাক আজ ও আগামী 3 দিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 8 তারিখ এই ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন বিশেষ করে দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, কেওয়াতলা, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হাবড়া, জয়নগর, মাজিরপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে কুমিরমারি, গোসাবা, এদিকে ঝাড়খালি, এদিকে রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, এদিকে গঙ্গাসাগর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টি হতে পারে। দেখুন, তবে বিশেষ করে তুলনামূলকভাবে এদিকে বাজকুল, হলদিয়া, ভগবানপুর, এদিকে মহিষাদল, তমলুক, ময়না এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে হালকা থেকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, সবং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে বেলদা, কেশরী, নয়াগ্রাম, দাঁতন, এগরা, মোহনপুর, এদিকে বাতাগাঁও, জলেশ্বর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণাবর্তের কারণে ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে ভারী বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে। দেখুন বিশেষ করে এদিকে বিষ্ণুপুর, জয়পুর এর পাশাপাশি তালড্যাংরা, এদিকে দেখুন রতনপুর, বাঁকুড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে। তবে বিশেষ করে দেখুন এদিকে সোনামুখী, বর্ধমান, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন এর পাশাপাশি দেখুন পুরুলিয়ার রঘুনাথপুর, হুরা, পুরুলিয়া, বলরামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মুর্শিদাবাদে বিশেষ করে দেখুন বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জঙ্গিপুর, ধুলিয়ান, আমরাপাড়া, রামপুরহাট, দুমকা এখানেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিশেষ করে দেখুন নদিয়ার এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম, পাটুলি, মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা, শান্তিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি রানাঘাট, চাকদা, বনগাঁ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বিশেষ করে কাঁচরাপাড়া, নগরুখরা, হাবড়া, এদিকে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বর্ডার লাগোয়া এদিকে বাদুরিয়া, স্বরূপনগর, বনগাঁ এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এদিকে জঙ্গলপাড়া, মাসা, ছিঙ্গুর, এদিকে জগৎবল্লভপুর, আরামবাগ, দাসগড়া এর পাশাপাশি খানাকুল, ঘাটাল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে শালবনী, কেশপুর, চন্দ্রকোনা, আমলাগড়া এর পাশাপাশি গোলতোর, পাবাগ, ঘাটাল এই বেলটিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টি
বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই বেল্টিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে গিয়ে তবে বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকা আরামবাগ, বর্ধমান, চন্দননগর, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, নলহাটি, দুমকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পুরুলিয়া এর পাশাপাশি দেখুন এদিকে বাঁকুড়া, চাকুলিয়া, খড়গপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 8 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বেলা গড়ালেই দেখুন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, অডলাবাড়ি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দার্জিলিং, নকশালবাড়ি এর পাশাপাশি ইসলামপুর, কিষানগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি এদিকে করণদিঘি, মেনাপুর, রায়গঞ্জ, এদিকে হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, এদিকে বালুরঘাট এর পাশাপাশি মালদা এখানেও কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন পরবর্তী সময়ে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এখানে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে বিশেষ করে শিলিগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে মেঘালয়, আসাম এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন বিশেষ করে সকালের দিকে মেঘালয় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলং, শিলচর, ইম্ফল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এর পাশাপাশি ত্রিপুরাতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার আগরতলা, অমরপুর এর পাশাপাশি আমবাসা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গিয়ে শিলচর, ইম্ফল, এদিকে শিলং, গুয়াহাটি, গোয়ালপাড়া এদিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে খুলনা, বরিশাল, চিটাগং, মহেশখালী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কুমিল্লা, ঢাকা, সিলেট, ময়মনসিংহ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে দুপুর পরবর্তী সময় বিশেষ করে দেখুন এদিকে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, চিটাগং এর পাশাপাশি কলাপাড়া, মহেশখালী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং ময়মনসিংহ, সিলেট, কালাই, রংপুর, রাজশাহী এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো রাতের দিকে বিশেষ করে দেখুন এদিকে খুলনা, বরিশাল এই এলাকাগুলি কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে বিশেষ করে সিলেট, ময়মনসিংহ এই দুটি বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশম্বরপুর, সিলেট, মৌলভীবাজার, মদন, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি নাগেরপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, কাপাসিয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার 9 তারিখ ঘূর্ণাবর্তটি পশ্চিম দিকে সরে যাওয়ার কারণে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে দেখুন নদিয়া ডিস্ট্রিক্টের বিশেষ করে এই সমস্ত এলাকা কৃষ্ণনগর, কাটোয়া, বেলডাঙ্গা, বোলপুর, ঘুষকরা, শান্তিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি এদিকে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বোলপুর, দুমকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে মুর্শিদাবাদে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বাদবাকি এলাকাগুলিতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া এর পাশাপাশি দেখুন এদিকে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মেঘলা আকাশের সঙ্গে ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন পরবর্তী সময় কিন্তু কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে উপকূলবর্তী এলাকা বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীঘা, কাথি, নামখানা, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ
উত্তরবঙ্গের ক্ষেত্রে বুধবার 9 তারিখ সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে মালদা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই বেল্টটিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। বিশেষ করে মালদার, বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে মালদা, পরশা, রাজমহল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, গঙ্গারামপুর এর পাশাপাশি রায়গঞ্জ, মেনাপুর, হরিশ্চন্দ্রপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি এদিকে করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিশেষ করে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, শ্রীরামপুর, ধুবড়ি এই বেল্টটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। বিশেষ করে দেখুন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ইসলামপুর, কিষানগঞ্জ এদিকে দেখুন, এদিকে করণদিঘি এর পাশাপাশি মেনাপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে রাতের দিকে কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ গতকালের তুলনায় কিন্তু মঙ্গলবার 9 তারিখে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন, এদিকে শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলকভাবে এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি এর পাশাপাশি অডলাবাড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ইসলামপুর, কিষানগঞ্জ এদিকে করণদিঘি, মেনাপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদা, পরশা, রাজমহল এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পূর্ব ভারতের ক্ষেত্রে আসুন দেখে নেওয়া যাক কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সকালের দিকে বিশেষ করে দেখুন, সকালের দিকে কিন্তু মেঘালয় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন মেঘালয়, শিলং এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে গুয়াহাটি, গোয়ালপাড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিলচর, ইম্ফল এর পাশাপাশি দেখুন এদিকে ত্রিপুরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে আইজল, মিজোরামেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে সমস্ত এলাকাগুলি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গুয়াহাটি, শিলং, গোয়ালপাড়া, তুরা, শিলং, ত্রিপুরা এই সমস্ত এলাকাগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন সমস্ত এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে শিলচরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে বুধবার 9 তারিখ যদি সকালের দিকে দেখি তাহলে দেখুন সকালের দিকে বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিশেষ করে ঢাকা বিভাগের এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, নাগেরপুর, কাপাসিয়া এর পাশাপাশি এদিকে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, শিগরা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, মদন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি এদিকে মৌলভীবাজার, সিলেট এদিকে বিশম্বরপুর, বাগমারা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো পরবর্তী সময় বিশেষ করে দেখুন দুপুর গড়ালেই কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কালাই, রংপুর, রাজশাহী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে গিয়ে বিশেষ করে সিলেট বিভাগে কিন্তু ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট, বিশম্বরপুর এর পাশাপাশি বাগমারা, মদন, ময়মনসিংহ এদিকে মৌলভীবাজার, কিশোরগঞ্জ এই বেল্টটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 10 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কিছু কিছু এলাকা জলেশ্বর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান এই বেল্টটিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুর্গাপুর, কাটোয়া এর পাশাপাশি সিউড়ি, নলহাটি, মুর্শিদাবাদের ধুলিয়ান, আজিমগঞ্জ, বহরমপুর এই বেল্টটিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন বিশেষ করে দুপুরের দিকে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথায় কোথায় দেখুন এদিকে খাতড়া, বিষ্ণুপুর এর পাশাপাশি বাঁকুড়া, সোনামুখী, হুরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি কতুলপুর, আরামবাগ, বর্ধমান, ঘুষখরা এর পাশাপাশি দেখুন এদিকে চন্দ্রকোনা, গোলতোর এখানেও
এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে বিশেষ করে বলরামপুর, পুরুলিয়া, হুরা, রঘুনাথপুর এখানেও কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, ঘুষকরা, বোলপুর, সিউড়ি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি নদিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আর কোথাও কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, অর্থাৎ আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন বিশেষ করে সন্ধ্যা পরবর্তী সময় আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো 6টার দিকে বিশেষ করে আরামবাগ, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, এর পাশাপাশি দুর্গাপুর, সিউড়ি, বাঁকুড়া, এদিকে নলহাটি, দুমকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 10 তারিখ দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে করণদিঘি, কিষানগঞ্জ, এর পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন পরবর্তী সময় বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো যদি পরবর্তী সময় সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কোথাও কিন্তু তেমন বৃষ্টি পরিমাণের সম্ভাবনা নেই। তবে কিষানগঞ্জ, করণদিঘি এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন, পূর্ব ভারতের ক্ষেত্রে বিশেষ করে যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে কিন্তু শিলং, গুয়াহাটি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন শিলং, গুয়াহাটি, গোয়ালপাড়া, তুরা, এর পাশাপাশি তেজপুর, হোজাই এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি শিলচরে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আইজল, মণিপুরে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে শিলচর, শিলং, গুয়াহাটি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে শিলচরে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 10 তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে উপকূলবর্তী এলাকা দেখুন, এদিকে মঠবাড়ি, লালমোহন, বরিশাল, পিরোজপুর, মতিরহাট, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলকভাবে বিশেষ করে এদিকে মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, ঢাকা এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, নাগেরপুর, ঢাকা, কাপাসিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বিশেষ করে এদিকে দেখুন রাজশাহী, শিগরা, বগরা, মহাদেবপুর, সরিষাবাড়ি, এদিকে সিরাজগঞ্জ এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মদন, এদিকে বিশম্বরপুর, সিলেট, মৌলভীবাজার, লাখাই এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন এদিকে দিনাজপুর, রংপুর, গোড়াঘাট, চররাজপুর, এর পাশাপাশি পঞ্চগড়, ঠাকুরগাঁও এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিশেষ করে দেখুন এদিকে উপকূলবর্তী এলাকা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহেশখালী, কুতুবদিয়া, থানচি, এর পাশাপাশি দেখুন এদিকে সাতকানাইয়া, রংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, চিটাগং, হাটহাজারী, রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা, এর পাশাপাশি মানিকছড়ি, লংগুদু এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে খাগড়াছড়ি, দিঘিনালা এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো যদি বিকালের দিকে দেখি তাহলে বিকালের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে। তবে বিশেষ করে রাতের দিকে সিলেট বিভাগে কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে, এদিকে দেখুন সিলেট, মৌলভীবাজার, এর পাশাপাশি বিশম্বরপুর, মদন, ময়মনসিংহ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো দর্শক বুঝতেই পারছেন বুধবার, বৃহস্পতিবারে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার 11 তারিখে গিয়েও দেখুন বৃষ্টির পরিমাণ কেমন কি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই। তো দেখুন 11 তারিখ নতুন করে আবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এর পাশাপাশি উত্তর 24 পরগনা, ঝাড়গ্রাম, এর পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত এলাকা
এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগাং, কুমিল্লা, ঢাকা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি শনিবার 12 তারিখে গিয়ে দেখি, তাহলে দেখুন 12 তারিখে গিয়ে দেখুন আবহাওয়া কোথায় কেমন কি পরিবর্তন রয়েছে সেই আপডেটটাও জানিয়ে দিই। তো দেখুন 12 তারিখের পরে গিয়েও কিন্তু আবহাওয়ায় তেমন কোনো পরিবর্তন নেই, অর্থাৎ আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু দুপুর পরবর্তী সময়ে, বিশেষ করে দুপুর পরবর্তী সময়ে খুলনা, বরিশাল, কলাপাড়া, হলদিবাড়ি, কলকাতা এর পাশাপাশি খড়গপুর অর্থাৎ দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এই বেল্টিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, এদিকে সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, যশোর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পিরোজপুর, মঠবাড়ি, শ্যামনগর, সাতক্ষীরা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।